ও গুড ইভিনিং। আজ তোমাদের সাথে আমি একটা দারুণ ভালো রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে দুধ লাউ। তো দেখতেই পাচ্ছ আমি কীরকম কচি একটা লাউ নিয়েছি, আমার হাতে ধরেছি, তাতেই বুঝতে পারছো সাইজটা একদম ছোট্ট একটা লাউ। আজ তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি এটা কিন্তু আমার ঠাকুমার একটা রেসিপি। আর লাউ কেটে কেটে সঙ্গে সঙ্গে জলে দিতে হবে, নাহলে কিন্তু কালো হয়ে যাবে। যতই বিজ্ঞের মতো বলি না কেন, একটা কথাও আমার কথা নয়, সমস্তটাই মায়ের থেকে শুনেই তোমাদের বলছি। দেখো আমি হাতেই কাটছি, একটু সময় লাগছে। আর জলটা দেখেছো কিরকম কালো হয়ে যাচ্ছে। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সামান্য ঘি দিয়েছি, আর এখানে দিচ্ছি হচ্ছে দুটো ফাটানো এলাচ। দেখো যেহেতু আমার লাউ কাটতে বেশ সময় লাগছে, সেজন্য আমি প্রথমেই কিন্তু দুধটা জাল হতে বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি, তাতে করে পায়েসের টেস্টটা অনেক ভালো আসবে। আর দুধটা অনেকটা ঘন করে জাল করতে হবে, তারপর কিন্তু ঘন হয়ে এলে তার মধ্যে লাউটা অ্যাড করতে হবে। কি করছি তারপর দেখতে থাকো। এই যে এদিকে লাউটাকে ভাপিয়ে আমি চাপা দিয়ে রেখেছি, হালকা করেই ভাপিয়েছি। এবার এটাকে জল ঝরিয়ে চিপে নিতে হবে ভালো করে। দেখো আমি কিন্তু এরকম ন্যাকড়ায় করে ভালো করে চিপড়াচ্ছি জলটা, মানে ভাপানো লাউটাকে। আর আমার এই সমস্ত রান্না চলাকালীন আমার ছেলে কিন্তু আমার সাথেই থাকে। ওকে ঠাম্মির কাছে দিয়ে এসেছিলাম, সে থাকবে না, সে এসে মায়ের কাজে হাত লাগাবে। কৌটা সব ফেলেছে, এটাকে টেনে বের করেছে, এখন এখানে বসে আছে রান্নাঘরের দোরের সামনে। এভাবেই চলছে। বলো মা। ও খোলো। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তোমাদের দেখাতে ভুলে গেছি, ছেলে কোলে ছিল, আমি এর মধ্যে কিন্তু গুড় দিয়ে দিয়েছি, পাটালি দিয়েছি। এই আপাতত এইটুখানি দিয়েছি। আর দুধ দেখতে পাচ্ছ এইখানে ছিল, এতটা মতো কমেছে, এতটা ঘন করে তারপর কিন্তু পাটালিটা অ্যাড করেছি। দেখো জল ভালো করে ন্যাকড়া করে চেপানোর পরে এরকম হয়েছে। এটাকে হাত দিয়ে ছাড়িয়ে নেবেন। জল নিংড়ানোটা কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট স্টেপ, নালে কিন্তু পায়েসটা জল কাটা হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি কড়াইতে বেশ খানিকটা ঘি দিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে একদম কাজু বাদামগুলো কুচু করে কেটে নিয়েছি। তো কাজু বাদামগুলো ফার্স্টে ভেজে নিই, একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আমি কিন্তু এখানে লাউগুলো ভাজছি, আর এদিকে কাজু বাদামগুলো ভেজে তুলে নিয়েছি। লাউগুলো আমি এক হাতে, ও রয়েছে আমার কোলে, এই যে আমার কোলে রয়েছে, আরও বায়না করছে, সেই জন্য আমি এক হাতে ক্যামেরা করছি, তাই আমি ভাজতে ভাজতে দেখাতে পারছি না। আমি দুধে দেওয়ার আগে তোমাদের দেখাচ্ছি। দেখো এই পর্যায় পর্যন্ত কিন্তু লাল করে ভাজতে হবে, এর থেকে বেশি কড়াও ভাজবে না, আর এর থেকে হালকা ভাজলেও কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখো আমি কিন্তু অফ ক্যামেরাতেই এখানে লাউটা অ্যাড করে দিয়েছি, আর পায়েস কিন্তু আমার একদম রেডি। তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো, খুব ভালো লাগবে। আর এর আগে তোমরা কে কে দুধ লাউ খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। চলো আজকের মতো টাটা।